যুগান্তরের কফি জিন বোতলে বন্দি ছিল বহুদিন। যুগান্তরের কফি জিন বোতলে বন্দি ছিল বহুদিন। নতুন দিনের নয়া রূপকথা যেন শোনো শোনো এ কাহিনী শোনো। তুষি ডান পিটে তপুটা ভীতু এক রাতে হলো কি খেলবার ছলে খুলল বোতল ধোয়া কুণ্ডলে দেখা দিল শাহজাদি দুনিয়া উদ্ধার পাওয়া জিন। তারপরে কি কিছু বাকি থাক বলবো আরেকদিন। আগের কাহিনী যত অভিযান তোমাদের অভিযান শোনো শোনো এ কাহিনী শোনো। শোনো শোনো এ কাহিনী শোনো। টুসি, জি চাচি। এইটা তোমার নতুন বাড়ি। আজ থেকে তুমি এই বাড়িতে থাকবে। চলো চলো ভিতরে। এটা নিয়ে আসো। তপু, এই যে তোমার নতুন আপু। আজ থেকে এই আপু তোমার রুমে থাকবে। আপুকে কিন্তু বিরক্ত করা যাবে না, ঠিক আছে? খুশি, জি। যাও ভিতরে যাও, হাত মুখ ধুয়ে নাও। রাতে খাবারের সময় তোমার চাচি তোমাকে ডাকবে। হ্যাঁ, চলো। আমাকে তোমার ঘরে থাকতে দিবে? আমাকে তোমার ভয় করবে না তো? তুমি আমার নাম জানো? আমি একজনকে মেরেছিলাম ঘুষি, তাই আমার নাম টুসি। তোমার নাম তপু কেন জানো? তোমার বিশাল বুকু, তাই তোমার নাম তপু। বুকু মানে কি? বুকু মানে জানিস না? বুকু মানে শরীর, শরীর। আমারও কি বিশাল শরীর? ওমা, তোর যে বিশাল শরীর তুই জানিস না? এই দেখ, তোর কত বড় ভুঁড়ি। তুই হাঁটলে তোর ভুঁড়ি থলথল করে কাঁপে। তোর হাত থাম্বার মতো মোটা, আর গলার নিচে চর্বি। তুমি একটা জোকার। ছেলেরা হয় জোকার আর মেয়েরা হয় জুয়েল। এত হাসি কিসের? তপু, অঙ্ক শেষ করেছো? অঙ্ক শেষ করে কাঁদা এত হাসি কেন? যাও বসে অঙ্ক করো। খুশি, হাত মুখ ধুয়ে জামা কাপড় বাঁচা না। হাত ছিল বেশি করে সবজি খাও, তোমার নিশ্চয়ই ভিটামিনের অভাব হচ্ছে। টুসি, তুমি নিশ্চয়ই তপুর সমস্যাটা ধরতে পেরেছো। কি সমস্যা? তপুর স্পিচ ডিসঅর্ডার আছে। এটা হলে কি হয়? আরে, তপুর তুতলামের কথা বলছে। ও, আমি ভাবলাম না জানি কি। না টুসি, এটা খুবই জরুরি একটা ব্যাপার। একটা মানুষ কিভাবে কথা বলবে সেটা দেখে প্রথমেই তাকে বিচার করা হয়। সেখানে সে যদি কথাই বলতে না পারে তাহলে কিভাবে হবে? না না, তবু তো খুব সুন্দর করে কথা বলে চাচি। তুমি তো মাত্র এই বাড়িতে ঢুকলে, এজন্য এখনো ধরতে পারোনি। তবু বেশিরভাগ সময় কথাই বলতে পারে না। প্রমাণ চাও? তবু বলো তো, পৃথিবীর 1 ভাগ স্থল 3 ভাগ জল, বলো।
বলো, পৃথিবীর 1 ভাগ স্থল, 3 ভাগ জল। বলো। আর ছাড়ো না, খাচ্ছে তো। কেন ছেড়ে দেব? কেন ছেড়ে দেব? তোমার লাইফ ভেবেই তো ছেলেটা মাথায় উঠেছে। ডাক্তার এতগুলো ব্যায়াম দিয়েছে, একটা ব্যায়ামও করে? দেখেছো তুমি? বড় হলে ঠিক হয়ে যাবে চাচি। আর কত বড় হবে? ও তো 4 বছরের খোকা না, ও 7 বছর হয়ে গেছে। স্পিচ থেরাপিস্ট সকাল বিকাল ব্যায়াম দিয়েছে, একটাও করে না পাজি ছেলেটা। চাচি, আপনি চিন্তা করবেন না, আমি তবু সব ব্যায়ামগুলো করিয়ে দেব। অনেক ধন্যবাদ টুসি। তুমি যদি এই দায়িত্বটা নাও না, আমি বেঁচে যাই। একটা অসুস্থ ছেলে থাকা যে কি কষ্টের, সেটা মা ছাড়া আর কেউ বোঝে না। তোর আম্মু যে ব্যায়ামগুলোর কথা বলেছে সেগুলো কি রে? মুখের মার্বেল নিয়ে কথা বলতে। ছি, খবরদার, এগুলো একদম করবি না, যত সব পাগলামি। তোদের এখানে ঠিক মতো আকাশ দেখা যায় না টুকু। আমার নানার বাড়ির ছাদে দাঁড়ালে লক্ষ কোটি তারা দেখা যেত। নানার বাড়িতে? এতদিন আমি যেখানে ছিলাম, আয় তারা দেখি। কিভাবে? চোখ বন্ধ কর, রাতের আকাশের কথা কল্পনা করতে থাক। দেখ, হাজার হাজার তারা জ্বলজ্বল করছে। এটা কি টুসি আপু? রহস্যময় বোতল, কেউ জানে না এতে কি আছে। এটা কোথা থেকে পেলে? আমার নানার বাড়ি। তোমার নানার বাড়ি? হ্যাঁ। বানরের অঙ্ক করি না, ডিস্টার্ব করো না। তেল মাখানো বাঁশ দিয়ে বানরকে উপর উঠাচ্ছি, এখন ছেড়ে দিলে নিচে পড়ে যাবে। এই বাঁদরের বাদনামি আবার অঙ্ক হলো কবে রে? তুমি অনেক ডিস্টার্ব করো না, দেখছো না হোমওয়ার্ক করছি। হ্যাঁ ঠিক, এটা রাখ, চল আমার সাথে। কোথায়? আজকে ওই বড় সিন্দুকটা খুলবো। আমি কি তোর মতো দৌড়াতে পারি? তুমি এত স্লো কেন নানা? বয়স হয়েছে না। তোমার বয়সে রোনাল্ড রিগান আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিল। ওটা আমেরিকাতেই সম্ভব। হ্যাঁ, ওদেশে ক্লাউনরা প্রেসিডেন্ট হয় আর স্কুল পালানো ছেলেগুলো বিলিয়নিয়ার হয়। তোকে নিয়ে আমার খুব টেনশন হয় রে। আমি আবার কি করলাম? না না, তুই কিছু করিসনি। আমি মরে গেলে তোর কি হবে সেটা ভেবেই টেনশনে আছি। তুমি মরে যাবে কেন? মানুষ বুড়ো হলে মরে যায় না। তোমার মোটেও বয়স হয়নি। বেশ বেশ, আমি বুড়ো হইনি, কিন্তু বুড়ো না হলেও তো মানুষ মারা যায় না, যেমন তোর বাবা মা।
তোকে একটা সত্যিকারের ফ্যামিলির কাছে রেখে যেতে পারবে, তুই মা বিশ্বকে পারবি। সত্যিকার ফ্যামিলি মানে তুমি আমাকে দত্তক দিয়ে দিবে? কি বলে এইসব? এই সারা রাত কেরোসিনে ভিজিয়ে রেখেছিলাম বলে তালাটা খুলি। না না, ভেতরে যদি ভূত থাকে? তাহলে কি হবে? কার মটকাবে? আমিই ঘাড় মটকে দেবো। হ্যাঁ, তা তুই পারবি। হ্যাঁ, এইবারে এ তো পুরোই ফাঁকা। তোমার দাদা কি রসিকতা করেছিল? হ্যাঁ, দাদা তো নাতির সাথে রসিকতা করতেই পারে। তাই বলে 100 বছর রসিকতা? 100 বছরের রসিকতা। না না, কি যেন একটা আছে। খুলবে? খুলবো কিভাবে? দেখছিস না, ঝালাই করে লাগানো। এটার ভিতরে কি আছে তুষি আপু? আমার কি মনে হয় জানিস? এটার ভেতরে আনন্দ আর ফুর্তি ঠেসে লাগা। তপু, স্কুলের পড়া সব শেষ করে রাখবে। খুশি, আমি আর তোমার চাচা বাইরে যাচ্ছি, আমাদের ফিরতে দেরি হতে পারে। কেউ আসলে একদম দরজা খুলবে না, ঠিক আছে? বলছি তুমি বুঝো। সরে যাও হ্যামিল্টন, এই পতঙ্গটা আমার। আগে বলুন তো আপনি কে? আমি সবার সেরা, জঙ্গলে ঘেরা। চাচিরা কোথায় গেল রে? মনে হয় নানু বাসায় গেছে, ছুটির দিনে যায়। তোকে নিয়ে যায় না? না, বড়দের মিটিং থাকে। আপু, খিদা পেয়েছে। আমারও। চল দেখি ঘরে কি আছে। এখন তুই চিন্তা করিস না, চাচা চাচি আসতে দেরি করলে আমি রান্না করে ফেলবো। তুমি রান্না করতে পারো? পারবো না কেন? নানার বাসায় ইদ্রিস ভাই আমাকে সব শিখিয়েছে। ডিম ভাজি, খিচুড়ি, আলু ভর্তা। হ্যালো টুসি, আসসালামু আলাইকুম। জি চাচি। আমরা না একটা ঝামেলায় আটকে গেছি, আজকে মনে হয় আসতে পারবো না। তোমরা খেয়ে শুয়ে পড়ো। জি, আসতে পারবেন না? ভয় পাবে না তো? জি না, ভয় পাবো না। দরজা জানালা ঠিক মতো লাগিয়ে শুয়ে পড়ো, কাল তো স্কুল বন্ধ। জি চাচি। ঠিক আছে, রাখছি। কিন্তু চাচি বাসায় তো খাবার।
ওনারা আজ আসতে পারবেন না। কি আমরা একা থাকবো কি করে? দুজনে মিলে একা হয় নাকি? যদি ভূত আসে? না না, এগুলো কিচ্ছু হবে না। আমি আইচল কুস্তি পারি, পুরো ঠোঁটস্থ করে তোকেও ফুটিয়ে দিব। আর ঢাকা শহরে তো আলো শব্দের মধ্যে ভূত আসবে কি করে? ভূতেরও তো ভয় আছে নাকি? আয়। তপু, চানাচুর খাবে? আপু চলো বোতলটা খুলি। কিন্তু কিভাবে? দাঁড়াও। বোটকা গন্ধ। হুম, 100 বছর সিন্ধুকে ছিল, গন্ধ তো হবেই। কিন্তু এটা কি হলো? কিছুই নেই। মনে হয় আনন্দ ফুর্তি ছড়িয়ে পড়েছে। তুমি না বলেছিলে? ভূতও ছড়িয়ে পড়তে পারে। তপু, অনেক খিদে পেয়েছে, চল খিচুড়ি রান্না করে ফেলি। চল। আপু কি করে করব? এতটুকু একটা বোতলের মাঝে কি ব্যায়াম করা যায়? বোতলের মাঝে? প্রথম দেখাতে একটু ভয় না দেখালে হয়? হাজার হোক আমি একজন জিন। এখন কি হবে? দুরন্ত